আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। খামার বাড়ি অল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল খামারি ভাইদেরকে শুভেচ্ছা, অভিনন্দন এবং স্বাগত। আজ রোজ শনিবার 10ই মে। তো আলহামদুলিল্লাহ আজকে সারাদিন বাচ্চার রেটটা কমই ছিল। মাঝখানে একটু বাচ্চার রেট বাড়তি ছিল, কিন্তু আজকেও বাচ্চার রেট কম আছে, কম ছিল সারাটা দিন। 20 টাকা, 22 টাকা, 15 টাকা, 16 টাকার মধ্যে বাচ্চা আছে। তবে যেগুলো ভালো কোম্পানির বাচ্চা ওইগুলো রেট একটু সবসময় বেশি পড়বে। আর আপনি টাকা দিয়ে যেহেতু নেবেন ভাই, আমি আপনাদেরকে সকলকে বলবো যে ভালো কোম্পানিগুলো আছে ওইগুলো বাচ্চা আপনারা খামারে দেন। কেননা আপনার প্রথমত মূলত যে বিষয়টা সেটা হচ্ছে কি, যে আপনার বীজ গুণেই ফসল হবে, বীজ গুণেই গাছ হবে। এজন্য আপনি প্রথমত যদি বাচ্চা ভালো নেন তবে আপনার কাঙ্ক্ষিত যে রেজাল্ট, আপনার আমাদের যে খামারি ভাইদের হিসাব 2 কেজি খাবারে 1 কেজি ওজন, এই যে হিসাবটা অ্যাকুরেট আসবে। এগুলো আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন যে সোনালী হাইব্রিড A+ গ্রুপের বাচ্চা, আরিমান কোম্পানির বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আছে, এখন সুস্থ আছে। ইতিপূর্বে রানীক্ষেত এবং গাম্বুতে আক্রান্ত হয়েছিল, তারপরে মাচাতে দিলে হবে কি, দেখা যাবে যে আপনার ওরা যে খাবারটা খাবে ওই খাবারটা খাওয়ার পরে পায়খানা করলে পরে নিচে চলে যাবে। আর নিচে চলে গেলে পরে ওই খাবারের উপর যদি কোনো খাবার দানা পড়ার কোনো সম্ভাবনা নাই। তবে তুষের যে শেড আর ফ্লোরের যে শেডগুলো, ওগুলোতে দেখা যায় যে আপনার তুষের সাথে যদি 2-1টা দানা খাবার পড়ে তাহলে ওই খাবারটা মুরগি খায়। মুরগি খাওয়ার পরে দেখা যায় যে সেই ব্যাকটেরিয়াতে একটার পরে একটার সাথে আর একটা বারবার এভাবে রোগা মুরগিগুলো অসুস্থ হয় বেশি। তো এই জন্য এই সিস্টেমে আনা আর কি। এই সিস্টেমে আনাতে রানীক্ষেত এবং গাম্বুরা মূলত যে চিকিৎসাই বলেন, যে মেডিসিনের কথাই বলেন, সেই মেডিসিন কতটুকু কার্যকর বা আশানুরূপ হবে এটা বলতে পারবো না। তবে আপনাকে খেয়াল রাখতে হবে হচ্ছে প্রতিকার এবং প্রতিরোধ, এই দুটো বিষয়। ম্যানেজমেন্ট সিস্টেম যেটাকে বলে, আপনি যদি ধরতে পারেন যে আপনার আসলে সমস্যাটা হচ্ছে কোথা থেকে, সেই বিষয়টা যদি আপনি ধরতে পারেন তবে তার যদি মোকাবেলা করেন তবে আপনার মেডিসিন লাগবে না, শুধু পানিই যথেষ্ট। কেননা আল্লাহর দেয়া তৈরি, আল্লাহর কুদরতের এই পানিতেই আপনার মুরগি সুস্থ থাকবে। সুতরাং মাথা সিস্টেমে একটা সুবিধা হচ্ছে যে ওরা পায়খানা করলে নিচে চলে যায়, এতে আপনার রোগবালাই কম হয়। আর আরেকটা বিষয় আমি আপনাদের কাছে বলতে চেয়েছি, সেটা হচ্ছে ভুট্টা ফার্মেন্টেশনে আসলেই একটু ব্যতিক্রমধর্মী, প্রফিটের ইয়াটা একটু বেশি। যে টাকা দিয়ে আপনি ফিট লাগে 70 টাকা কেজিতে, সেখানে আপনি ভুট্টা ফার্মেন্টেশন করলে পরে 30-32 টাকা কেজিতে খরচ পড়বে, এরকম আর কি। তো আমি আপনাদেরকে নেক্সট টাইমে সেটাও করে দেখাবো। ভুট্টা ফার্মেন্টেশন আমি অলরেডি শুরু করছি, তো আপনারা যদি চান তাহলে আপনাদের সাড়া পেলে অবশ্যই ভুট্টা ফার্মেন্টেশন ভিডিওটা আপনাদের সবার সামনে উপস্থাপন করতে পারবো। আর একটা বিষয়, সিরাজগঞ্জ জেলার যে সকল খামারি ভাইরা আছে তাদেরকে বলবো, যাদের শেড ফাঁকা আছে তারা বাচ্চা তুলে দেন। এখন যদি আপনি বাচ্চা তুলে দেন তাহলে ঈদের পরে 15-16 দিন পরে, যে টাইমটা আসলে আমরা দেখতে পাই মে মাস চলে গেলে একটা আসলে ধান কাটার পরে বিয়ে শাদী একটা বিষয় আছে। তো তখন দেখা যাবে সোনালী মুরগির একটা ভালো বাজার আছে। তো আলহামদুলিল্লাহ আপনারা এখন বাচ্চা দিলে পরে ভালো একটা বাজার পাওয়া যাবে। তো আলহামদুলিল্লাহ ভালো থাকবেন, দোয়া রাখবেন। আর সিরাজগঞ্জ জেলার যে সকল খামারি ভাইরা আছে, যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার জানা বিষয় এবং আমারও অজানা বিষয়, আমি বারবারই যে কথাটা বলতে চাই বা বারবারই কথাটা বলি, সেটা হচ্ছে আপনার জানা এবং আমার অজানা দুজন যদি পরামর্শ করে আপনার অভিজ্ঞতা থেকে আমার অভিজ্ঞতা থেকে নতুন কিছু শিখতে পারি, তাহলে আপনার জন্য ভালো হবে এবং আমার জন্য ভালো হবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে মুরগির পাইকারি বিক্রির, যাদের রেডি মুরগি আছে একটু দেখে বিক্রি করার চেষ্টা করবেন। কারণ এই সময়টা মুরগির সেই আশানুরূপ যে প্রফিটটা আমরা আশা করতেছি সেই রেটটা নাই। তবে টেনশনের কিছু নাই, একটু দেখে শুনে বিক্রি করেন। 2-4 দিন 5 দিনের মধ্যে হয়তো বা আলহামদুলিল্লাহ রেটটা বেড়ে যাবে। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ।